আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, আজকেও খুবই গুরুত্বপূর্ণ, দুর্দান্ত ও চমৎকার একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা হবে। তাই সবার কাছে অনুরোধ থাকবে, যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, যেন আপনার লাইকের মাধ্যমে আমার ভিডিওর ইমপ্রেশন বৃদ্ধি পায়, আমার ভিডিওর নোটিফিকেশন যেন আর অনেক বেশি বেশি নতুন নতুন ভিউয়ার্সদের কাছে পৌঁছে যেতে পারে। আর যদি কারো কাছে আমার কথাগুলো ভালো নাও লাগে, তাদের কাছে অনুরোধ থাকলো আমার ভিডিওগুলো দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। শুরুতেই সবার কাছে আমার অনুরোধ থাকলো, সবাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে, তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে। ভিউয়ার্স, আজকে কথা হবে কম, মায়ের হবে বেশি। আর এই মায়েরটা কাকে হবে সেটা নিশ্চয়ই আপনাদের সবার ধারণা হয়ে যাওয়ার কথা। তো দেখা যাক আপনাদের ধারণার সাথে আমার মনের কতটুকু মিল আছে। তো আমি আজকে মেকাবুতুরি যাত্রা দলের সর্দারনিকে বা ওই কাল্লা পেতনিকে সাথে হাগু খাইসোকে ইচ্ছা মতো জুতা পিঠা ঝাড়ু পিঠা ঠ্যাঙ্গা ওয়াই কলা বাস দিব, সাথে ঝাড়ু পিঠা তো আছেই। তো ভিউয়ার্স, এই মেকাবুতুরি যাত্রা দলের সর্দারনি ও হাগু খাইসো গতকাল তাদের চ্যানেলে মানে যৌথভাবে বসে যে এই বকবক বা ঘেউ ঘেউ ও চিটারি বাটপারি প্রতারণামূলক কথাবার্তাগুলো করে গেল, যে ইয়ে করে গেল, এটা দেখার পর থেকে শোনার পর থেকে আমার মেজাজ মানে কি পরিমাণ গরম হয়ে আছে সেটা আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না। এমনিতেই তো সারা দেশে হিট অ্যালার্ট চলতেছে, তীব্র দাবদাহে মানুষ অতিষ্ঠ। সেখানে এইসব মানে অমানুষ বা চিটার বাটপার ভণ্ড প্রতারক রাতের রাজারানীদের এইসব মানে ভণ্ডামি নষ্টামি নোংরামি ভ্যাপন প্রতারণা যখন দেখি, তখন সোজা কথা মেজাজ নিয়ন্ত্রণে থাকে না। ঠিক আছে, গরমের মধ্যে আরো গরম হয়ে যায়। তাদের গতকালকের ঘেউ ঘেউ বা বকবক শোনার পর থেকে মানে হাত পা গুলো শুধু মানে ইস্পিস ইস্পিস করতেছে না, কিলবিল কিলবিল করতেছে। কিভাবে বোঝাবো যে তাদেরকে যদি গতকালকে হাতের কাছে পাইতাম, বা এইসব মানে গলাবাজি চাপাবাজি বা চিটারি বাট্টারি প্রতারণাগুলো যে এই যে করে গেল এত বড় গলায় নির্লজ্জের মতো, মানে হাসতে হাসতে মানে এইসব কথাগুলো বলে গেল, এগুলো তারা মানে কিভাবে বললো? তাদের এটা মুখ না ফুটকি? এটাই জিজ্ঞেস করতাম যে এতদিন লাগলো কেন তোদের এই কথাটা বলতে বা এইসব ঘোষণা দিতে, এটা স্বীকার করতে। সেই মানে হাগুই খাবি, হাগু খাইছোকেই বিয়ে করবি, এই ঘোষণাটা দিতে, এটা স্বীকার করতে এত বছর সময় লাগাইলি কেন? ভিউয়ার্সরা বা অনেক রোস্টাররা যখন তোদেরকে এটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে ধুলাই করছে বা প্রশ্ন করছে যে তোদের তো শেষ পরিণতি এইটাই, তোরা মেড ফর ইচ আদার, তোরা একজন আরেকজনকে ছাড়া মানে অসহায়, বা তোদের কোনো গতি নাই, তোদের কোনো পথ নাই। তোরা কি পরিমাণ গলাবাজি চাপাবাজি, আপনারা কিভাবে বলেন এইসব কথা? এই সেই ভাই বোনের মধ্যে কি কখনো এগুলো হয়? সে আমার ভাই, এখন সেই ভাই হাই হয়ে গেল কিভাবে? তোর ভাইয়া কিভাবে ছাইয়া হয়ে গেল? ছাইয়া ছাইয়া আরো যেন কি মানে কত কিছু। তো ফৈনি ঝাড়ুটা হাতে না নিয়া আমি থাকতে পারতেছি না। তো এটা হলো ঝাড়ুর নিচের সাইড। তো উপরের সাইডে কি থাকে সেটা তো নিশ্চয়ই জানিস। এখন কোন সাইড দিয়ে মায়ের খাবি? মানে এই দিক দিয়ে পিটনি দিমো লাঠি মানে ঠ্যাঙ্গা মারমো, না ওই দিক দিয়ে ফকিনির বাচ্চা যে ময়লাযুক্ত জায়গা দিয়ে মানে ওই দিক দিয়ে মানে তোদের তলদেশে সুরসুরি দিব ফকিনির বাচ্চা? যদিও আমি জানি তোদের তলদেশের ইয়ে তলা আমি খুঁজে পাবো না, ঠিক আছে, সেখানে আমি সুরসুরি দিতে পারবো না। তো মানে রানে ঠ্যাঙ্গে চিপায় চাপায় পিঠে পুঠে মানে শরীরে এখানে সেখানে মানে লাঠি পিটা করলে তাহলেই হয়তোবা মানে এটা ভালো হবে, ঠিক আছে। এছাড়া এটা তো হচ্ছে সিলিং ঝাড়ু, এছাড়া এই যে ফ্লোর ঝাড়ু, এটা এটা ঠিক আছে। ফকিনির বাচ্চা মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দারনি ও হাগু খাইছ, তোর দুইটাই এদিকে আয়, এদিকে আয়, আয় না রে, আয় কাছে আয়, কাছে আয়, কাছে আয়। ফকিন্নির বাচ্চারা, চিটার বাটপার ভণ্ড প্রতারকের বাচ্চারা, মেকাবুতুরি তোকে বলি, সেই তো হাগু বা পায়খানা খাইলি, ঠিক আছে। তো এই জিনিসটা এত ধুলাই খাওয়ার পরে কি কারণে স্বীকার করতে আসলি? ঠিক আছে, একবারে বিয়ে শাদী করে তারপরেই বলতি হ্যাঁ আপনারা যেটা বলতেছিলেন, যেটা কইতেছিলেন সেটাই সত্যি, আমরা যা করি যা মানে বলতে যাই সেটা আপনারা কিভাবে যেন কেমনে জানি আগের তো জানা লাইন এই সেই এইটা বলে একটা ঘোষণা দিতে আসতে। কিন্তু না, সেইটা না বলে যে
তুই হাগু খাইবি, পায়খানা খাবি, মানে সেটার জন্য তুই রাজি হয়েছিস। ভিউয়ার্স, আপনারা বলতে 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 আমাদেরকে অতিষ্ঠ করে ফেলছেন, আমাদের কান জ্বালাফালা করে ফেলছেন। তো আপনাদের কথা না রেখে আর থাকতে পারতেছি না, এই অজুহাত দেখাইতে আসছিস। যে আমরা নোটিস করলাম যে হ্যাঁ ঠিকই তো, আমাদের একজনের সাথে আরেকজনকে বেশ ভালো মানাবে, উই আর মেড ফর ইচ আদার, উই সার্চ মানে আওয়ার লাইফ পার্টনার, ও আওয়ার না মাই মানে লাইফ পার্টনার, হ্যাঁ এক জায়গায় মানে আমাদের মানে জীবনসঙ্গী বা আমাদের বিয়ে কখন হচ্ছে এটা সেটা, আমাদের কি বিয়ে হয়ে গেছে, এক জায়গায় আমাদের আরেক জায়গায় আমার, এই সেই তোদের ইংরেজি বা ইংরেজি ফার্সি উর্দু হিন্দি এগুলো শুনলে ফৈনির বাচ্চা, ফৈনির করে ফৈনিরা, রাতের রাজা রানীরা, মানে শরীরটা গেলি যে শরীরের প্রত্যেকটা রক্ত বিন্দু বা ফুটা টকবক টকবক করে মানে উত্তেজিত হয়ে যায়, আর তোদেরকে খুঁজতে থাকে তোদেরকে ধুলাই করার জন্য। তো ফকিন্নির বাচ্চারা, তোদেরকে এখন কিছু কৈফিয়ত দিতে হবে। এক হচ্ছে এই যে হাগুটা খাইলি, তাহলে মানে এত দেরিতে স্বীকার করলি কেন, এই হচ্ছে একটা কথা। আর এখনই কেন স্বীকার করলি, এটার পিছনের আসল রহস্য বা কারণটা কি, এগুলো এখন আমি একটু বলে দেই। এই জিনিসগুলো পরবর্তীতে স্বীকার করে দিয়ে যাস যে তোদের জম এই কিবরিয়া যে কথাগুলো বলছে সেটাই সত্যি, সেটাই সঠিক। যে মেকাবুতুরি তোর মতন একটা মানে কাল্লা পেতনি, পাতিলের তলি, লুসনি মেকাবুতুরি যাত্রা দলের সর্দারনির জন্য এই হাগু খাইছো ছাড়া আর পৃথিবীতে কেউ নাই। তুই যেরকম গলাবাজি চাপাবাজি করে বা হাসতে হাসতে হাসি ঠাট্টার চলে মস্করা করতে করতে দুষ্টমির চলে বলতেছিলি যে আমি আগে এরকম বলতাম আমার পরিবারের সদস্যদেরকে, প্লাস এই হাগু খাইছোকে বা যে কেউ ইয়ে করলে বা হাগু খাইছোকে তাকেই বলতাম যে পৃথিবীতে যদি কোনো পুরুষ মানুষ অবশিষ্ট না থেকে থাকে, সব ছেলে মানুষ মরে যায় বা ইয়ে হয়ে যায়, নাই হয়ে যায়, তুই একমাত্র ছেলে বা পুরুষ থাকিস, তবুও তোর মতন একটা অমানুষ জানোয়ার রে, রাতের রাজা রে আমি বিয়ে করব না, এই ধরনের গলাবাজি চাপাবাজি করতি। যে সারা জীবন নাকি একা থেকে যাবি, এটা সেটা ইয়ে করে। আবার হাগু খাইছো বলতো, জুতা দেয়া পিটাইবো তোরে, তবু তোর মতন কাল্লা বুতুনিরে বিয়ে শাদী করবো না। আর বোনকে কি কখনো বিয়ে করা যায়? এই হাগু খাইছোর বোন মাল্টি ফ্লাক, মাল্টি নোংরা, তার কাছে যা। এই মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দার নিও তাই। তো আপন বোনকে মানে চাস্তু বোন তো আপন বোনেরই মতো, একই তো রক্ত, তো বোনকে কি কখনো বিয়ে করা যায়? ওরে সিটার, ওরে বাটপার, ফৈনির ঘরের ফৈনি। তো এখন মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দারনির মধ্যে কি খুঁজে পাইছিস যে এখন তুই তাকে বিয়ে করতে পারবি? এখন মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দারনি আর মাল্টিফ্লাক, মাল্টি নোংরার মধ্যে কোনো পার্থক্য নাই? মানে এখন তারা আলাদা হয়ে গেল? ফকিন্নির বাচ্চা, ভণ্ড, প্রতারক, শয়তান, কি বলবো এখন সোজা কথা। এর পিছনের কারণ হচ্ছে মানে এই যে যেটা বললাম যে তাদের মানে তারা বুঝে গেছে যে তাদের একজন ছাড়া আরেকজনের চলবে না। এই মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দারনি, তার কি বলবো, তার বর্তমান যে অবয়ব বা অবস্থা হয়ে গেছে, তার বিভিন্ন মানে খদ্দেরদের সাথে বা রাতের রাজাদের সাথে খাট কাঁপাইতে কাঁপাইতে তার তলদেশের যেই মানে করুণ দশা হয়ে গেছে, সেটা যেরকম বারমুডা ট্রায়াঙ্গল হয়ে গেছে, এই বারমুডা ট্রায়াঙ্গলের মধ্যে মানে পৃথিবীর কোনো পুরুষই বা ছেলে মানুষই আর তলা খুঁজে পাবে না, ঠাঁই পাবে না, সেই অতল গহ্বরে হারিয়ে যাবে। তো এটা জেনে বুঝে কোনো পুরুষ মানুষ এই মেকআপ বুতুরির মতন একটা কাল্লা পেতনিকে, যাত্রা দলের সর্দারনিকে বিয়ে করতে তো রাজি হবে না। বা মেকআপ বুতুরি 3 বছর ধরে চেষ্টা করে দেখতেছে, কাউকে পটাইতে পারতেছে না। শেষ পর্যন্ত এই মেকআপ ইয়েকে, এই হাগু খাইছোকে, এই ফকিন্নির বাচ্চাকে, এতিম অসহায়কে এখন যে কোনো একটা লোভ লালসা দেখিয়ে টুপ দিয়ে ইয়ে করে নিছে। আর এই হাগু খাইছো সেরকম অসহায়, সেরকম ফকিন্নি যে কতটা মানে ধ্বজভঙ্গ মার্কা মানে ইয়ে পুরুষ, নপুংসক বা কাপুরুষ সে, সেটা তো আমি মোটামুটি 6 মাস 1 বছর আগে একটা ভিডিওতে বলছিলাম যে তার বউ কি কারণে তাকে ছেড়ে চলে গেছিল, যে সে কি ধরনের একটা নপুংসক, ঠিক আছে? যে বউ সারা রাত তার পাশে শুয়ে থাকলেও বউকে যে একটু মানে আনন্দ দিবে, বউকে কিভাবে আয়ত্তে রাখতে হয় বা বউয়ের সাথে কি ধরনের সম্পর্ক রাখতে হয়, বউয়ের চাহিদা কিভাবে পূরণ করতে হয়, ওই যোগ্যতা ওই ফকিন্নির বাচ্চার এই হাগু খাইছো নামক নপুংসকের নাই। তো দুইজন দুই
মেরুর বা ঘুরে ফিরে দুইজনই রিজেক্ট। তো দুই রিজেক্ট, একজন আরেকজনকে একটা ইয়ে দিছে যে মানে তোরা এই জন্য একে অপরকে মানে বেছে নিছিস যে তুই আর আমি দুইজনে মিলে চল একসাথে থাকি, যেহেতু লিভ টুগেদারই করতেছিস তোরা। এখন এটা নিয়েও বিভিন্ন ভিউয়ার্সরা বা রোস্টাররা তোদেরকে মানে ধুলাই করতে কোনো মানে কার্পণ্য করে না, মায়া দয়া রেখে ধুলাই করে না। আর তোদের একজন ছাড়া আরেকজনের কোনো উপায় নাই, এর চেয়ে ভালো অপশন তোদের জন্য আর নাই, ঠিক আছে? সেই জন্য তোরা এই মানে এতদিন ধরে যেই সম্পর্কটা মানে অবৈধভাবে করে আসতেছিস, যেটা জেনার পর্যায়ে পড়তেছে, যেই ভাবে তোরা সোজা কথা লিভ টুগেদার করতেছিস, সেই সম্পর্কটাকে তোরা এখন একটা বৈধতা দিতে আসছিস। সে শুধু সেইটাই বল যে তোদের এতদিনের সম্পর্কটা অবৈধ ছিল, এটা জেনার কাতারে পড়তেছিল, মানে এখন হয়তোবা তোরা যেদিন থেকে কবুল বলে একে অন্যকে বিয়ে করে নিবি, সেদিন থেকে এটা আর জেনার কাতারে পড়বে না, ঠিক আছে? এখন আপন বোনের সাথে বা ভাইয়ের সাথে কর, আর মানে বউয়ের সাথে কর, ইয়ে কর, ঠিক আছে? হাগু খাইছো যেরকম বলছিল যে মাল্টিফ্লাক মাল্টি নোংরা আর মেকআপ বুতুরির মধ্যে কোনো পার্থক্য নাই, তারা দুইজনই এক। তাহলে হাগু খাইছো, এখন জবাবটা দিয়ে যেত। এখন মেকআপ বুতুরিকে বউ হিসাবে নিয়ে যখন মানে এতদিন তো লিভ টুগেদার করছিস, মানে তোদের আর একজনের মুরদ বা দুইজনেরই কি পরিমাণ মুরদ আছে, তুই তার ওই যে অতল গহ্বরে তো ঠাই পাবি না। আমি এখানে সম্ভব হলে পুরো স্ক্রিনে কিছু স্ক্রিনশট দেখিয়ে দিব যে মেকআপ বুতুরির তলদেশের কি অবস্থা। সেই অতল গহ্বরে হাগু খাইছ তুই, মানে কিভাবে হাবুডুবু খাবি, এটার কোনো তলা তুই খুঁজে পাবি কিনা তুই একটু মিলিয়ে দেখিস তো। আর তোর এই চাম্পা কলা নিয়ে বা আর বাকিটুকু বললাম না, ভিউয়ার্স আপনারা একটু বুঝে নেন। আমি বেশি ভাবে গভীরে ঢুকে গিয়ে বেশি কিছু বলতে চাইলে তখন আবার বলেন আমার মুখ ভালো না। এটা তো হবেই না, কারণ উচিত কথায় বন্ধু বেজার, গরম ভাতে বিড়াল বেজার। তাই আমি আর মুখ খারাপ করলাম না বা উচিত কথা বললামই না, ঠিক আছে? মেকআপ বুতুরির তলদেশের অবস্থাটা শুধু ভিউয়ার্স আপনারাও একটু দেখে যান, আর হাগু খাইছ তুই একটু দেখে যা। তো এই অতল গহ্বরে হাবুডুবুকে তুই সেখানে মানে আবার এই থেকে বের হয়ে আসতে পারবি, সেটার জবাবটা দে। এবার হচ্ছে এখন কোনটা রেখে কোনটার কথা বলবো। কাল্লা পেতনি মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দার নেই, তুই আমাদেরকে বা ভিউয়ার্সদেরকে লামচাম একটা বোঝানোর জন্য একটা গাঁজা করি যুক্তি নিয়ে বা অজুহাত নিয়ে আসছিস যে এই যে তুই এবার বাংলাদেশি ডাইনি মাগিনোরের বাড়ি থেকে ফিরে আসার পর খুব বেশি অসুস্থ হয়ে গেছিস, আর এরপর থেকে তুই নিজেকে খুব বেশি অসহায় ফিল করতেছিস, আর এই জন্য তুই বিয়ে করার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিস। মেনে নিলাম কতক্ষণের জন্য যে তোর এই গাঁজা করি যুক্তিটা, তোর এই অজুহাতটা সত্যি। তাহলে এখন আমাকে জবাব দে, তুই যে অসুস্থটা হইলি তো তুই তো একা ছিলি না রে, তোর সাথে তো এই হাগু খাইছ সব সময় উৎপ্রতভাবে জড়িত ছিল, সুপার গ্লুর মতো, আটার মতো। সে তার মা, ভাই, ভাবি, বোন সবাইকে ভুলে গিয়ে তোর হয়ে গেছে। আর যে জিনিসটা তোরা মানে অস্বীকার করিস, কিন্তু গতকালকে স্বীকার করছিস যে 2 মাস ধরে তোরা একজন আরেকজনের প্রেমে হাবুডুবু খাচ্ছিস, একজন আরেকজনকে মানে মানে কাছে টেনে নিচ্ছিস বা বুঝতে পারতেছিস। তো এটা তোদের মধ্যে 2 মাস ধরে চলতেছে, 3 বছর ধরে চলতেছে না। আচ্ছা 2 মাসের কথাটাই আপাতত ক্ষণিকের জন্য ধরে নিচ্ছি। তুই 2 মাস ধরেই তুই ঢাকায় আসার পর থেকে হাগু খাইসর সাথে তুই লিভ টুগেদার করতেছিস। তো তুই যেখানে যাস, মার্কেটে, শপিংয়ে, এখানে সেখানে, তোদের পেজের ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সব কিছুতে তোরা সবকিছু একসাথে করতেছিস, পাবনা আসা যাওয়া সবকিছু একসাথে। তো এখন তুই অসুস্থ হওয়ার পর তুই নিজেকে কেন মানে অসহায় মানে ফিল করলি, অনুভব করলি, ঠিক আছে? যে এই অজুহাতটা কেন দাঁড় করাইছিস? মাল্টি নোংরার কথা বাদই দিলাম, যে মাল্টি নোংরা তোর কোনো সেবা যত্ন করে নাই, তোর কোনো খোঁজ খবর নেয় নাই। মাল্টিফ্লাক নিজেকে নিয়ে ব্যস্ত ছিল, বা তোদের দুইজনের মধ্যে মান অভিমান বা যে কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। মাল্টি নোংরার আপন ভাইকে তুই কাছে টেনে মাল্টি নোংরার মতন একটা লেসবিয়ানকে বা তোর সমকামী সঙ্গীকে তুই দূরে ঠেলে দিছিস। মাল্টি নোংরার চাহিদা তুই আর পূরণ করিস না, তোর চাহিদা তুই হাগু খাইসুকে দিয়ে পূরণ করে নিচ্ছিলি বলে তোদের মধ্যে একটা মান অভিমান বা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে, দূরত্ব তৈরি হয়েছে। কিন্তু হাগু খাইছো তো 24 ঘন্টা তোর সাথে থাকতো,
তো হাগু খাইছো তোর সেবা যত্ন করে নাই কেন, হাগু খাইছো থাকতে তুই অসহায় হবি কেন, এইটার জবাব বা কৈফিয়তটা আমাকে দিয়ে যা। তো যদি তুই এরপরেও বলিস যে হাগু খাইছো একটা ছেলে মানুষ, সে আমার স্বাস্থ্য ভাই, সে তো আমার হাই না, বা ভাইয়া থেকে ছাইয়া ছাইয়া এখনো বানিয়ে ফেলি নাই, তো সে একটা মেয়ে মানুষের সব টেক কেয়ার কি করতে পারবে? এই সেই ফকিন্নির বাচ্চা, একসাথে খাটকা পাইতে পারো, মানে সব কিছু একসাথে করতে পারো, সে তোমার টেক কেয়ার করতে পারবে না। এই গাঁজাখড়ি যুক্তিটা নিয়ে আইসো না, উপস্থিত হই না, তাহলে জারুদা বাইরেতে 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 কোমর বেঙ্গালায়াম ফৈন্নির ঘরের ফৈন্নি, জুতা, আইকলা বাস, ডিম থেরাপি, মরিচ বাটা, এটা তো আছে, ওই এটা সবকিছু দা গুতায়া খুচায়া মুচায়া এই হরে পরে হিয়ে না, মানে দেশি রান্নার লবণ প্লাস বিট লবণ দুটা ছিটাইয়া দেন, ছিটাইয়া পরে কি আর রাজা করে একদম রাগ কষ্ট টাইপের রাজা বুজা লাগাই দেন, তারা চারটা মারটা কামড়া কামড়া খায় তো ফৈনির করে ফৈননি। ঠিক আছে? তো মানে এইসব লামসাম গাঁজাখুরি বুঝ, অন্য গ্রহ থেকে যদি কোনো এলিয়ন টেলিয়ন আসে বা কোনো মানসিক বুদ্ধি প্রতিবন্ধী থাকে, পাগল ছাগল থাকে, মূর্খ থাকে, তোদের দালাল চামচাদেরকেই গিয়ে এইসব বুঝ দিয়ে দিস। ঠিক আছে? যে মানে এই প্রয়োজনে এই ঠেকায় পড়ে এইটা বুঝতে পেরে এইটা রিয়ালাইজ করতে পেরে অসহায় হয়ে গিয়ে এখন বিয়ে করার সিদ্ধান্ত নিছি। আর আমরা এখন রিয়ালাইজ করলাম আমরা একজন আরেকজনকে এই 2 মাসে আরো চিনছি জানছি, বা আরো আগে থাকতে 6 মাস ধরে তোরা চিনতেছিস জানতেছিস, তো একজন আরেকজনকে বুঝতে পারলি যে হ্যাঁ সবকিছু জেনে বুঝে একজন আরেকজনের সাথে সারা জীবন কাটিয়ে দিতে পারবি, এই সেই এটা বুঝতে পেরে এখন ইয়ে করছিস। না রে, এইটাও মিথ্যা কথা। এটা এই কারণেই সোজা কথা, এখন হাগু খাইছো মানে একদম অসহায় হয়ে গেছে। ঠিক আছে? হাগু খাইছো তো তার নিজের চ্যানেলে কোনো ভিডিও শেয়ার করেই না, মানে হঠাৎ হঠাৎ করে অনেকদিন ধরে, মানে তার চ্যানেল থেকে হয়তো বা সেই রকম কোনো আয়রুজি হয় না। সবকিছুর ফরত হ্যাঁ একটা বেড়া মানুষ, মানে দেখতে বেড়া মানুষের মতন দেখা যায়। ঠিক আছে? দেশি কুত্তারা যেমন কুত্তা বোঝা যায় না, মানে মানুষের মতো বা বেড়া মানুষের মতনই দেখা যায় অবয়বটা, তো বেড়া মানুষরা একটু আবার মানে ভিউয়ার্সরা কমই দেখে। ঠিক আছে? মানে লাড়াছাড়া দিতারে না, তাও পম পম নাই তো তাদের কাছে, জাম্বুরা লাড়া দিতারে না, পম পম লাড়া দিতারে না, সমসম পম পম এইগুলো দেখাইতে পারে না, এই জন্য বেড়া মানুষের ভিউজ একটু কমই থাকে। তো এই জন্য হাগু খাইছো তার চ্যানেলে যেই পরিমাণ পরিশ্রম করে ওই পরিমাণ হয়তো বা সে আয় রুজি করতে পারে না। এখন সোজা কথা, তার চ্যানেলে এই জন্য সে ভিডিও শেয়ার করে না। তারপরে এই যে রিসেন্টলি কয়েক মাস আগে তানু মণ্ডলের বিয়ের সময় বা বিয়ের পরে এই হাগু খাইসোর বাপ মারা গেছে। এখন হাগু খাইসোর বাপ মারা যাওয়ার পর থেকে ওই পরিবারের সব দায়িত্বটা বা অধিকাংশ দায়িত্বটা হাগু খাইসোর উপরে এসে পড়ছে। কারণ হাগু খাইসোর যে বড় ভাইটা আছে সেটা তো আরেক জিনারু রোগী, সিকা মুখ্যা, মানে ইয়াটিয়া, সে নিজেই নিজের জান নিয়ে বাঁচে না, যে নিজের চিকিৎসা নিজে করার খরচ জোগাড় করতে পারে না, নিজেরই 3 মাস পর পর নাকি রক্ত পাল্টাইতে হয়, 7-8 ব্যাগ রক্ত লাগে, এটা সেটা, তো সে তার রক্ত কিনার টাকা জোগাড় করবে, নিজে বেঁচে থাকার জন্য মানে রেস্ট নিবে, পরিশ্রম করবে, নাকি তোদের মানে পরিবারের মানে এই হাগু খাইচদের পরিবারের দায়িত্ব নিবে? গেল একটা। আর মাল্টি নোংরা নিজের মানে চ্যানেল থেকে যেইটুকু আয় রুজি করে সে তো তার বিয়ে শাদীর জন্য ভবিষ্যতের জন্য সঞ্চয় রেখে নিজের সোনা দানা গয়নাগাটি এটা সেটা বানিয়েই মানে ইয়ে করতে পারে না। ঠিক আছে? পরিবারের দায়িত্বটা কখন নিবে? তো এরপরেও মাল্টি নোংরা যতটুকু নিজেরটা রেখে পরিবারে দেয়া যায় ততটুকু দেয়, এরপরে বাকিটা এই হাগু খাইছো মাল্টি নোংরার মা একটা হাসপাতালে আয়ার চাকরি করে ইয়ে করে মানে যতটুকু পরিবারের হাল ধরা যায় ততটুকু। এছাড়া যে হাগু খাইছো এখন মেকআপ বুতুরির পিছনে চামচামি করে হোক, মেকআপ বুতুরির তলা চেটে হোক, যে কোনো কিছু করে হোক, সে একটা পারিশ্রমিক এখান থেকে নেয়। তো এখন এছাড়া এই হাগু খাইছোর আর কোনো ইনকাম সোর্স নাই, বা মেকআপ বুতুরির তলা না চাটলে, চামচামি না করলে, কামলা না দিলে অন্য জায়গায় গেলে হয়তো বা সর্বোচ্চ 8-10 হাজার টাকা বেতনের চাকরি করতে পারবে। এর বেশি তার মতন একটা মূর্খ মানে আমরা কাছে ডেকি নপুংসক একটা হাগু খাইছর যোগ্যতা নাই, বকলম ইয়ের। ঠিক আছে? যতই তারা মানে মোবাইল দেখে দেখে সোশ্যাল মিডিয়া দেখে দেখে কথাবার্তায় স্মার্ট শঙ্কর সেজে যাক, আদতে তো তাদের সার্টিফিকেট নাই গা, বুঝছেন না? তো এই জন্য মানে কিছু কিছু ক্ষেত্রে হইলেও একটু পড়ালেখার দরকার আছে, যেই
পড়ালেখাটা এই ফকিন্নির বাচ্চাদের, এই নোংরা মূর্খ পাটক্ষেতের ছাত্রদের নাই। সবকিছু মিলিয়ে সোজা কথা অন্য কোনো যোগ্যতা এই হাগু খাইছর নাই, যেটা করে গিয়ে মানে সে 10,000 টাকা বেতনের বেশি একটা চাকরি বাকরি করতে পারবে। তো মেকআপ বুতুরের এখানে মানে কামলা দিলে সে যেহেতু আরো বেশি টাকা ইনকাম করতে পারে, এই জন্য মেকআপ বুতুরির বাসায় লিভ টুগেদারও করতেছে, এক কাজে দুই কাজ হইতেছে, টাকাও পাইতেছে, মজাও পাইতেছে। এই হচ্ছে আসল কথা। তো হাগু খাইছর এইরকম অসহায় অবস্থার কারণে এই অসহায়ত্বটাকে পুঁজি করে মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দারনি ওই কাল্লা পেতনি সঠিক সময়ে একটা লোভনীয় টোপ এই হাগু খাইছর সামনে মানে রাখলো, বা হাগু খাইছর সামনে আদারের মতো, মানে যে মাছ যেভাবে বড়শির মধ্যে মানে আদার দিয়ে মাছ ধরে, ওই রকম ভাবে এই হাগু খাইছকে মেকআপ বুতুরি ধরে ফেলছে। যে এতদিন পর্যন্ত হাগু খাইছর বাপ জীবিত থাকা অবস্থায় সোজা কথা মেকআপ বুতুরিকে জেনে বুঝে হাগু খাইছর বাপ মা কখনোই মানে বউ হিসাবে মেনে নিতে রাজি ছিল না। যে যতই নষ্টামি নোংরামি করে এই হাগু খাইছ মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দারনি মাগিনোর সাগিনোর তারা টাকা পয়সা আয়রুজি করুক, যে তারা যে সংসারী মেয়ে না, এটা হাগু খাইছর বাপ মা খুব ভালো করে জানে। অন্তত পক্ষে জেনে বুঝে কোনো মা বাপ তার ছেলের জন্য এই ধরনের উশৃঙ্খল জঘন্য কাল্লা পেতনি বা নষ্টা রাতের রানী ছেলের বউ হিসাবে কেউ মেনে নিবে না, বা জেনে বুঝে ছেলেকে এরকম জাহান্নামে ফেলে দিবে না। তো এই জন্য এতদিন পর্যন্ত হাগু খাইছর বাপ মানে বেঁচে থাকতে, জীবিত থাকতে এই মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দারনির সাথে বিয়ের নাম টাম উঠলেই মানে এটা হয়ে যাইতো। তো এখন হাগু খাইছো মানে অসহায় হয়ে মানে কোনো দিকেই কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না, তার জন্য সোজা কথা পৃথিবীতে আর কোনো নারীও অবশিষ্ট নাই যে সে এরকম নপুংসক হয়ে একটা নারীকে সন্তুষ্ট করতে পারবে, খুশি করতে পারবে, বউ টিকিয়ে রাখতে পারবে। তো কতবার সে বিয়ে করবে, কতবার তার বউ চলে যাবে, এই সেই। আবার মেকআপ বুতুরিরও এই বারমুডা ট্রায়াঙ্গলে নেমে কোনো রাতের রাজা বা কোনো পুরুষ তলা খুঁজে পাবে না, এই সেই। তো মেকআপ বুতুরি কতবার বিয়ে বসবে বা বিয়ে করবে, এই সেই নানান করে দুইজন একটা সন্ধিতে চলে আসলো যে নাওরে তুই লো আমারে, আমি লই তরে। এরকম হয়েছে অবস্থা যে মেকআপ বুতুরি আর হাগু খাইছো মিলে করতেছে। মেকআপ বুতুরি তাকে লোভ দেখাইলো আমার ইউটিউব চ্যানেল থেকে, আমার ফেসবুক পেজ থেকে, ব্যবসায়িক থেকে যত আয়রুজি হবে সব মানে অর্ধেক অর্ধেক তুই আমি দুইজনে মিলেই ভাগ বাটোয়ারা করে করে খাবো। আমার চেয়ে বেটার অপশন তোর জীবনে আর কেউ নাই বা আসবে না। আর তুই আমাকে ঘরে রেখে এখানে সেখানে তোর যতই মন চাক এই হাতাহাতির করার জন্য তো একটু যদি মনে কর যে সুন্দর একটা মুখের মধ্যে একটু সুম্মা চাটি করবি, এই সেই আমার এই কাল্লা বুতনির মতন চেহারার মধ্যে সুমা দিতে তোর রুচি আয় না, এই সেই। তো তুই তোর গার্লফ্রেন্ড মালফ্রেন্ড বাড়িতে লই আইস, আমি আমার বয়ফ্রেন্ড মাইফ্রেন্ড বা নাগর মাগর হাই রাতের রাজা মাজা আন্না খাটকা পাইয়াম, ঠিক আছে? তোরে দা আমার চলতো না, আমার তোর চলতো না। কিন্তু সমাজ রে, মানুষ রে, ভিউয়ার্স রে বোঝাবে লেগে দুইজন আমরা এক হয়ে যাই। তো এই হচ্ছে তাদের আসল ধান্দা, ভিউজ বাড়ানোর একটা ধান্দা, বা ভিউয়ার্সদের মুখে তালা বন্ধ করে রাখার। আর বর্তমানে যেই বাসাটা ভাড়া নিছে সেই বাসার বাড়ির মালিককে বা সোসাইটিকে মানে একটা লামচাম ধামাচাপা বুঝ দিয়ে শাক দিয়ে মাছ দেখে মানে এক ঢিলে কয়েক পাখি, ভিউজ বাড়লো, অনেক মানুষের মানে মুখ বন্ধ হইলো, এটা সেটা হইলো। তো এইগুলো করতে এসে মানে আমার ভিডিও লম্বা হয়ে যাচ্ছে কথা বলতে বলতে। তো আমাদের পরিবারকে আপনারা রাজি খুশি করান, আমাদের পরিবার এটা মেনে নিবে কি নিবে না, এই সেই। আমাদের পরিবারের কেউ এখনো এটা জানে না, পরিবারের সাথে কোনো আলোচনা করি নাই, পরিবার কি আদৌ মেনে নিবে কি নিবে না, কি ভঙ্গিতা, কি নাটক, সিনেমা শুটিং, কথাবার্তা। তো ভিউয়ার্স, তাদের এই কথাটাকেও ক্ষণিকের জন্য, সাময়িকের জন্য একটু সত্যি ধরে নেই যে তারা পরিবারের কারোর সাথে এই বিষয়ে কোনো আলোচনা করে নাই, পরিবারকে জানায় নাই। তারা নিজেরা আগে ইউটিউবে হাজার হাজার ভিউয়ার্সদেরকে জানাইতে আসছে। তো তারা কতটা অ্যাডভান্স বা নির্লজ্জ, বেহায়া বা অসামাজিক হইলে মানে উশৃঙ্খল জীবনযাপন করলে তারা এটা করতে পারে যে আগে পরিবারের সদস্যদের সাথে আলোচনা না করে, তাদের মতামত না নিয়ে তারা নিজেরা নিজেদের বিয়ের সিদ্ধান্ত দেয়। তারা কোন সোসাইটিতে বসবাস করে, কোন মানে বিল গেটসের নাতনি বা মেয়ে বা আম্বানির পরিবারের সদস্য বা এলন মাস্কের পরিবারের সদস্য, মানে তারা কি বলবো, তারা হইলেও তো আগে মা বাবার সাথে আলোচনা করে, পরিবারের অন্যান্য সদস্যদের সাথে করে তারপরে মানুষজনদেরকে জানাইতে আসতো। তো
তো তারা যে পরিবারের কোনো নিয়ন্ত্রণে নাই, পরিবারের তোয়াক্কা করে না, পরিবারের কাউকে মানে না, তারা সবাই দুইজনই দুই পরিবারের ছোট সদস্য, ঠিক আছে। এরপরেও সোজা কথা, তারা ছোট সদস্য হয়েও সংসারের মানে হাল তারাই ধরছে। এখন মেকআপ বুতুরি তার মা বাপকে দেখতেছে, ওইদিকে হাগু খাইছো তার মা ভাইদেরকে দেখতেছে, ইয়ে করতেছে। তো তাদের উপরে কথা বলার কি আছে? তাদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। তারা যেটা মানে তাদের পরিবারের সদস্যদের উপর চাপিয়ে দিবে, তাদের পরিবার সেটাই মেনে নিবে। এখানে তারা বুঝাইতে আসছে আমাদের ইয়েদেরকে, আপনারা রাজি করাবেন, আপনারা গিয়ে বলবেন, আপনারা আমাদেরকে কমেন্ট করতেন, আপনাদের দুইজনকে মানাবে, এই করবে সেই করবে, আর নানান কত কিছু। যে এখন এক ভিডিওতে আমি কথা যদি বলতে যাই 2 ঘন্টাতেও কথা শেষ করতে পারবো না। যে তাদের মধ্যে কোনো কিছু ছিল না, এটা সেটা, ভিউয়ার্সদের এইসব কমেন্টের জন্য তারা এই যে এই রকম চিন্তা ভাবনা তাদের মাথায় ঢুকছে, এটা সেটা। তো অতীতে সোজা কথা কিছু ছিল না, অতীতে তারা গু খায় নাই, নতুন গু খাইতেছে বা নতুন পায়খানা খাওয়া শিখছে তারা, বা খাইতে যাচ্ছে। এতদিন মানে যে তারা অবৈধ মেলামেশা করছে এটা তারা স্বীকার করতে রাজি না, এটা সেটা। তো এটা বুঝাতে গিয়ে বলতেছে আমাদের মধ্যে যদি কিছু থাকতো তাহলে আমরা 3 বছর আগে বা এতদিন পর্যন্ত আমি এত অসহায় জীবনযাপন করতাম না, আরো আগেই মানে ইয়ে করে নিতাম। বা এখন যদি আমি 2 বছরের মধ্যে কাউকে জীবন সঙ্গী হিসেবে না পাই বা ইয়ে না করি, তাহলে আর জীবনেও করবো না, এটা সেটা বোঝাইতে এসে বলতে চাচ্ছে যে হাগু খাইছো মেকআপ বুতুরির মধ্যে অতীতে কোনো সম্পর্ক ছিল না। মানে এই যে ছিল না, এখানে কত মানে গাঁজাখুরি যুক্তি তোদেরকে বোঝায় যে পরকের রানী সাগিনোর হাগু খাইছো ইয়ের দিকে মানে উল্টা পাল্টা লেগে যায়। পরকের রানী সাগিনোর ও রোহিঙ্গার বাচ্চা পরকের রাজা, তারা পরকীয়ায় লিপ্ত হওয়ার পরে, পরকের রানী সাগিনোরের সংসার নষ্ট হয়ে যাওয়ার পরে মানে ইয়ে আর সেটা কিভাবে হয়েছে যারা জানেন, আর নতুন করে বললাম না। তো পরকের রাজা পরকের রানী সাগিনোরকে কি সাথে সাথে বিয়ে করতে রাজি হয়েছিল বা বিয়ে করছিল? করে নাই। কারণ ওই ফকিন্নির বাচ্চা, ওই যাযাবর রোহিঙ্গার বাচ্চা শরণার্থী, রোহিঙ্গা শরণার্থীর মানে নিজেরই কোনো থাকার জায়গা নাই, নিজেরই কোনো পরিচয় নাই, চাল চুলা নাই। সে পরকের রানী সাগিনোরকে নিয়ে কোথায় রাখবে, কোথায় রাখতো? কোনো আয় রুজি কোনো কিচ্ছু ওই ফকিন্নির বাচ্চার, ওই যাযাবরের, ওই পরকের রাজার নাই। তো এই জন্য একে মানে সে পরকের রানী সাগিনোরের দায়িত্ব নেওয়ার যোগ্যতা, ক্ষমতা, সামর্থ্য কোনোটাই রাখে না। এইসব কথা চিন্তা করেও বিবেচনা করেও সে বিয়ে করে না। আরেক হচ্ছে যে পরকের রানী সাগিনোরেরও কিছু নাই, ঠিক আছে। যে তার বাপ হচ্ছে একটা বাঙালিওয়ালা, তার মা হচ্ছে কালিনুর বেগম, বা তারা নষ্টামি নোংরামি করে মানুষের বাড়িতে মানে কামলা টামলা কেটে বাংলাদেশি ডাইনি মাগিনুর আজকে তাদের পরিবারটাকে এই পজিশনে নিয়ে আসছে। আর এই বাঙালিওয়ালা মানুষের খেতে টেতে কামলা কেটে বা তার ভাইগুলা বিদেশে কামলা টামলা দিয়ে এটা সেটা করে ইয়ে করে, তো ভাইগুলা যা ইনকাম করে সেগুলো তো ভাইদেরই, এগুলো তো আর বোনদের হবে না। তো পরকীয়ার রাজা সাগিনুরের এইরকম দুরবস্থা দেখেও বলছে তোর মতন একটা ফকিন্নিকে বিয়ে করলে আমি আর নতুন করে কি পাবো, এই সেই তোর মধ্যে যা ছিল মানে এটা তো তোর জামাইয়ের ঘরে থাকতেই আমি পেয়ে গেছি, এই সেই মধু খেয়ে ফেলছি, তোর মধ্যে কোনো মধুই ছিল না, কিন্তু আমার যেহেতু নাই, নাই মামার সে কানা মামা ভালো, সেই জন্য আমার শেষ। তোর মতন ফকিন্নি রে, তোর মতন দুশ্চরিত্রা তলাবিহীন মানে বারমুডা ট্রায়াঙ্গেলের এই পরকের রানী সাগিনুরকে আমি বিয়ে করব না। তো সাগিনুর অনেক মানে কষ্ট বিষ্ট করে অনেক সময় মানে ইউটিউবে নষ্টামি নোংরামি করে 2-3 বছরে কিছু টাকা পয়সা ইউটিউব থেকে মানুষের সাথে চিটারি বাটপারি প্রতারণা করে মানুষের সহানুভূতি নিয়ে টাকা উপার্জন করে সেই টাকা দিয়ে রোহিঙ্গার বাচ্চা লম্পট পরকীয়ার রাজাকে যৌতুক দিয়ে কিনে নিয়ে গৃহপালিত কুত্তা হিসাবে ইয়ে করে নিয়ে পালিত ছেলে হিসাবে লালন পালন করে এখন তাকে নিয়ে সংসার করতেছে। তো পরকীয়ার রাজা 3 বছর 3.5 বছর পরে, পরকীয়ার রানীর ডিভোর্সের 3-3.5 বছর পরে গিয়ে পরকীয়ার রানী সাগিনোরকে বিয়ে করছে। আর সেই কাজটাই এখন মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দারনি ও হাগু খাইসো করতে এসে বলতেছে আমাদের মধ্যে আগে কিছু ছিল না, সিটারের বাচ্চা, বাটফারের বাচ্চা, ফৈনির ফৈনি নিষেধা দিতাম না, উর্ফেদা দিতাম ফৈনির ফৈনিরা, ফিট মোট রান মান মানে দেনাডুনা সব ফাড়ালাম। তো আরো অনেক 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 তোদের গলাবাজি, চাপাবাজি, সিটারি বাটপারি, ফটকামি, ফাতরামির জন্য তোদেরকে ধোলাই করার ইচ্ছা ছিল। কিন্তু এই ভিডিওতে যদি আরো তোদেরকে ধোলাই করতে চাই তাহলে সোজা কথা আমার ভিডিওটা কমপক্ষে তো 1 ঘন্টা লম্বা হয়েই যাবে, এমনিতেই প্রায় আধা ঘন্টা হয়ে গেছে বা এর চেয়ে বেশি হয়ে গেছে। তো আজকে আর এর চেয়ে বেশি ধোলাই না করি, আজকের মতো এখান থেকে বিদায় নেই। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখেও যারা এখনো ভিডিওতে কোনো লাইক দেন নাই তাদের কাছে অনুরোধ থাকলো লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না।
অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। কেমন? আমার এই ভিডিও পার্ট 2 আগামীকালকে শেয়ার করার চেষ্টা করবো। সেইখানে আরও ধুমধারাক্কা লাঠি হবে, এলোপাতারি পিটনি হবে, মানে হিসাব ছাড়া মায়ের হবে। এরকম এরকম কিছু দুর্দান্ত ক্লু বা তথ্য থাকবে যেগুলো শুনলে আপনারা টাস্কি খেয়ে যাবেন, বা ওই নোংরা রাতের রাজারানীরা মানে হয়ে যাবে, বোবা লেগে যাবে। তাদের মুখে কোনো বাক শক্তি থাকবে না, তাদের মুখে কোনো ওইসব গাঁজাখুরি যুক্তি টুক্তি আর থাকবে না। কথা বলার মতো আমার প্রশ্নের কৈফিয়তগুলো বা উত্তরগুলো দেওয়ার কোনো শক্তি তাদের মধ্যে থাকবে না। তো সেইগুলো দেখার জন্য অবশ্যই আমার আগামী ভিডিওতে নজর রাখবেন। কেমন? তো আজকে এখান থেকে বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুটো সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।